পুরো ধরিয়ে দিল। কালুর সাথে খুব ভালো লাগছে একটা দেখে শুয়ে পড়ছে কালু। কালু, আমাদের এই সমাজে দুই ধরনের মানুষ আছে, এক সরল মানুষ আর এক জটিল মানুষ। আমাদের কিন্তু জল দেখো শুধু এই যে সকাল সকাল দেখো শুধু বদমাশি বুদ্ধি। আজকে মানে খাবার নিয়ে এসেছিলাম সেই জন্য আর কি আরো মানে দেখো বসে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস 813। তো সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি নিউ ব্লগে। তো দেখতে পাচ্ছ সকাল সকাল উঠে গেছি আর এখন বেরিয়েছি। এখন সময় হলো 5টা 2। তো আমি 5টা 2 বাড়ি থেকে আর কি বেরিয়েছি। তো চলো এখন তোমাদের সাথে গল্প করতে করতে আজকে যাব প্র্যাকটিসে, আর কি করছি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ফুল ভিডিওটা সাথে থাকো আর স্কিপ করো না, দেখতে থাকো। সকালের ওয়েদারটা এত ভালো লাগছিল, তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখতে পাচ্ছ ফুলগুলোও খুব সুন্দর লাগছিল। তো চলো এখন আমি প্র্যাকটিসে যাই। সকালবেলা এসে পর গায়ে লাফিয়ে উঠছে, মানে কি বলবো বলো তো, সকালে একদম প্র্যাকটিস করতে দেবে না জানি, আর ওর জন্য কদিন খাবার নিয়ে আসি না, তো আরো শুরু করে দিয়েছে। হয়েছে কালু আসছে। তো দেখতে পাচ্ছ এখন আমি চলে এসেছি আর প্র্যাকটিসটা করি, চলো তারপরে কথা হবে। তো প্র্যাকটিস আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি একটু কালুর সাথে লেগেছি, দেখতে পাচ্ছ। আর ও সকাল থেকে কি না কি করছে সেই সব তোমাদের সাথে একটু শেয়ার করি। এখন বসে বসে রেস্ট করছে। এই বল, নেই দেখছে, দেখো কালু দেখছে এখন। তো চলো এখন রেস্ট করছি, কিছুক্ষণ রেস্ট করবো, তারপর প্র্যাকটিস করবো, তারপর বাড়িতে যাবো। দেখতে পাচ্ছ সব এখন প্র্যাকটিস করছে। দেখো সকালবেলা উঠে কালু কি চিৎকার করছে, দেখো মুখটা দেখা, দেখা দেখি, দেখো এত চিৎকার করছে, গান মাথা পুরো ধরিয়ে দিল। কালুর সাথে খুব ভালো লাগছে একটা দেখি শুয়ে পড়ছে কালু। কালু এ মোবাইলটা নেবি না, মোবাইল নিলে তো কিন্তু হবে না কালু। এই দেখো কি বল, দেখো সারাক্ষণ চিৎকার করছে। ওই যে একটা আসছে, ও দেখে এখন দেখো আদর করবো আদর করবো না, মাথায় হাত বুলিয়ে দিচ্ছি নে। দেখো দেখো মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, চুপ করে চুপ করে থাক, চুপ করে থাক কালু। দেখো দেখ মুখটা একটু তুলে দেখা, বলে বাবা আমার গুলু গুলুটা না, একটু আদর খাবে তো, একটু আদর খাবে তো কি করে। দেখো শুধু এই যে সকাল সকাল দেখো শুধু বদমাশি বুদ্ধি। আজকে মানে খাবার নিয়ে এসেছিলাম সেই জন্য আর কি আরো মানে দেখো বসে আছে, চুপ করে শুয়ে আছে, পার দিকে শুয়ে আছে। এখান থেকে আবার কোথাও যাবে না, এটা ওর টার্গেট। যেদিকে মোবাইলটা যেদিকে নিয়ে যাবো ও সেদিকে যাবে। মোবাইলে দেখতে খুব ভালোবাসে, ওর ছবি ওকে দেখতে পায়, মানে ওর ভিডিও ওকে ও দেখতে পায় আর কি। তো সেই কারণে আর কি ওর ভালো লাগে। এই যে কালু 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 মনটা খারাপ, কি আর করবে। এর কি কাণ্ড, হ্যাঁ করো না, আমি আমি করে দিচ্ছি, দাও। এর কি কাণ্ড দেখো, ওরে বাবারি সবসময় আদর খাবে। দেখো গায়ে হাত বুলাবো, চুপ করে থাকবে, বলে চুপ করে থাকবে সোনা বাবুটা। এটা দেখো দেখো একটু হাস, বেশি আদর করলেই বাঁদর হয়ে যায়। এদিকে ঘুরে চলে আসছি, ওদিকে ঘুরে চলে আসছি। হ্যাঁ আমাকে দাও না। আচ্ছা তুমি করো। উরি বাবা আমার সোনাটা, দেখো ও একটু বোকা দিয়েছি তাই এই কাছে এসে আর কি বসেছে। দেখো কিছু বলবে, দেখো বলো। আমি গীতার বাড়ি থেকে একটা কথা বলছি। আমাদের এই সমাজে দুই ধরনের মানুষ আছে, এক সরল মানুষ আর এক জটিল মানুষ। আমাদের কিন্তু জলও সরল, বায়ুও সরল। তারা তাদের মতন প্রবাহিত হয়, যেদিকে প্রবাহিত করবে সে তার সেদিকেই প্রসারিত হবে। কিন্তু যখন নিজের রূপ ধারণ করবে, জলও পারে বড় বড় পাথর নুড়িকে গুঁড়ো করে দিতে একদম। আবার বায়ুও যখন নিজে প্রসারিত হয় তখন এই পৃথিবীকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। সেই রকম সরল মানুষদের সরলতা সম্মান করো, তারা সরল বলে তাদের সুযোগ নিও না। দেখো সকালবেলা দিদি একটা কত সুন্দর শুনিয়ে দিল। তো আমরা এখন প্র্যাকটিস করছিলাম। তো দেখতে পাচ্ছ কালু কি বদমাশি করছে, সকাল থেকে এই যে বসেছে, যেখানে যাচ্ছি সেখানে গিয়ে বসছে টার্গেট হয়ে। দেখো ফের এপারে এসে বসেছে মানে যেখানে যাচ্ছি সেখানেও আর কি টার্গেট হয়ে গিয়ে একবার বসে যাচ্ছে, সেখান থেকে আর ওঠে না। আমরা তো বাড়িতে যাব। তো দেখো কাণ্ড, ওদিকে গিয়ে বসছিলাম, ওদিকে এসে বসেছিল, আবার এদিকে এসছি, আবার এদিকে এসছি, মানে আমাকেই ছাড়বে না, এখানেই থাকবে। তো চলো এখন তোমরা সাথে বলো, আর একটা বলবে বলো। আচ্ছা, যদি আমার এই ছোট ছোট কথাগুলো ভালো লাগে এই জন্যই বলা আর কি। বলো বলো। এখন অনেকেই তোমাকে মিথ্যা প্রতিশ্রুতি দেবে, প্রতিশ্রুতি কেউ দাম রাখে না।
ঠিক আছে, স্বপ্ন অনেকেই দেখাবে, কিন্তু সাথে থেকে স্বপ্ন পূরণ করে কজন? এমন মানুষের সঙ্গে মেলামেশা করো যে হ্যাঁ, যে সে প্রতিশ্রুতি। পুরো কথাটা শেষ করতে পারলো না, কারণ ফোন চলে এসেছিলো আর এখন যাব বাড়িতে, ওই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম আর কি, সেই কারণে আর কি পুরো কথাটা শেষ করতে পারলো না। তো নেক্সটে হয়তো কোনো ব্লগে শোনাবে, অবশ্যই তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আর চলো এখন বাড়িতে যাচ্ছি, আর বাড়িতে গিয়ে কী করছি না করছি সেই সব তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ফুল ভিডিওটা স্কিপ করো না, সাথে থাকো। তো চলো এখন যাই বাড়িতে। সকালের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখতেই তো পেলে কালু আজকে মানে এমন করছে, মানে আজকে না কয়েকদিন ধরে এরকমই করছিল, মানে ও আমাকে ছাড়া কোথাও যাচ্ছে না, আমি যেখানে যাচ্ছি সেখানে যাচ্ছে। জানি না কতটা মায়া মানে পেয়েছে আমার মধ্যে, বা আমি পেয়েছি কতটা, খুব আমাকে ভালোবাসে। তো যাই হোক, চলো চলে এসেছি বাড়িতে, আর এসে পর ফ্রেশ হয়ে নিয়েছি, কাজও সব সারা হয়ে গেছে, কমপ্লিট করে নিয়েছি। আর এখন আর কি বসে গেছি, লেবুর জল গরম করে নিয়েছি, তো চলো খাই লেবু জল। আর আজকে মানে একটু ব্যস্ত আছি, সকালবেলা তাড়াহুড়ো করে সব ভিডিও হয়তো সবভাবে শেয়ার করতে পারি না। তো কিছু কিছু সময় তোমাদের সাথে স্কিপ করে যাই, আবার কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করি। তো দেখতে পেলে আজকে মানে কি করছি সকালে। আর লেবু জল খাওয়ার পর কিছুক্ষণ আর কি একটু ঘোরাফেরা করছিলাম, আর তারপরে একটু সকালে কিছু না খেলে একেবারে হয় না। তো সেই কারণে আর কি বসে গেছি শনপাপড়ি নিয়ে, দেখতে পাচ্ছ শনপাপড়ি খাবো আজকে সকালে। সকালে আমি সবসময় হালকা টিফিন করতে বেশি ভালোবাসি, কোনো ভারী কোনো খাবার আমি খাই না। আর মিষ্টি তো একেবারেই না। তো আজকে একটু শনপাপড়ি খাওয়ার আর কি মন হয়েছে, দেখতে পাচ্ছ এখান থেকে শনপাপড়ি নিয়ে নিয়েছি। আর চলো এখন শনপাপড়ি খেতে খেতে আজকে তোমাদের সাথে কি মেনু সেটা শেয়ার করব। তো আমি মর্নিং ওয়াকে যাওয়ার আগে আমি মাছটা ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম, দেখতে পাচ্ছ। আর এখন আজকে এই ছোটো ছোটো মাছ বাজার থেকে নিয়ে এসেছিলাম, তোমরা আগের ব্লগে দেখেছো। তো আজকে এই মাছের একটা আর কি চচ্চড়ি করব, আর ডিমের তরকারি হবে আজকের মেনুতে, এটাই থাকবে। তো দেখতে পাচ্ছ হাত মাখা চচ্চড়ি কিন্তু খুব ভালো লাগে খেতে আমার। তো সেই কারণে একেবারে মাছটা একদম সিম্পলভাবে আমি করছি, কোনো ভাজা করিনি। আর এতটাই গরম পড়েছে যে কোনো তেল বা কোনো মশলা বেশি দিয়ে একেবারে খাওয়া যাবে না, প্রচণ্ড গরম পড়েছে। তো সেই কারণে আর কি সব কিছু সিম্পলভাবে আমি রান্না করছি। এখানে মানে মাছের চচ্চড়িটা বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে ডিমটা করছি। তো দেখতে পাচ্ছ আজকে আমার মেনুতে কী কী ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর সকালে একটু সব সময় তাড়া থাকে। তো চলো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।